আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছে আরও একটা ঝটপট সন্ধেবেলার নাস্তা বা স্ন্যাক্স রেসিপি নিয়ে। তো আজকের আমি ডিম টোস্ট বানাবো। তো ভাবলাম এই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। ডিম টোস্ট বানানোর জন্য আমি এই যে একটা রুটি নিয়ে নিয়েছি, আর এদিকে একটা ডিম নিয়ে নিয়েছি। তো রুটিটা আমি আগে থেকে পিস করে কেটে নিয়েছিলাম মাঝখান থেকে, আর এদিকে একটা ডিম নিয়ে এই যে একটা বাটিতে ওর সঙ্গে একটু পেঁয়াজ কুচি দিয়ে, একটু লবণ দিয়ে, তার সঙ্গে একটু জিরে মরিচের গুঁড়ো আর সামান্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছিলাম। দিয়ে এই যে ডিমটা একটা বাটিতে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে দুটো ডিমও নিতে পারো যারা একটু ডিম খেতে ভালোবাসো। তো আমি যেহেতু একটা রুটি করছি সেজন্য আমি একটাই ডিম নিয়েছি। আর এটা দেশি মুরগির ডিম, আমাদের বাড়িতে মুরগি চাষ করা হয়, তো সেখানে মানে মুরগির ডিম, সেজন্য ডিমটা দেখতে পাচ্ছ কালারটা অনেকটা হলুদ কালার। তো আমি এটা কেটে নিয়ে চলে এসেছি। আর এদিকে আমি যে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। তো তোমরা বাড়িতে যদি সাদা তেল খাও, সাদা তেল অবশ্যই দিতে পারো, খুবই ভালো। আমার বাড়িতে আজকে সরিষার তেলই ছিল, সাদা তেল ছিল না, সেজন্য আমি সরিষার তেল দিয়েই করে নিচ্ছি। কারণ যেহেতু আমাদের বাড়িতে রান্নাবান্না সব সরিষার তেলেই হয়। আগে রিফাইন তেলে হতো, কিন্তু শুনেছিলাম যে রিফাইন তেল খুব একটা খাওয়া ভালো না স্বাস্থ্যের পক্ষে, সেজন্য আমরা একটু চেঞ্জ করে নিলাম। যাই হোক, তো সেজন্য আজকে সরিষার তেল দিয়েই করছি। আর এদিকে যে ওখানে ব্যাটারটা করে রেখেছিলাম, ডিমটা ফাটিয়ে রেখেছিলাম, সেটা এই যে চামচের করে আমি উপর থেকে দিচ্ছি। তো আমি যখন এমনি করি হাত দিয়েই করি, তো আমি প্রথম ভাবলাম যে একটু চামচ দিয়ে দেখি কেমন হয়। তো যেহেতু রুটি একটু শুকনো জাতীয় জিনিস, যার জন্য ওতে দিচ্ছিলাম ঠিক মতো হচ্ছিল না, সমস্যা হচ্ছিলো, সেজন্য আমি চামচটা রেখে দিয়ে এই যে হাত দিয়ে দেওয়া শুরু করে দিয়েছি। আর প্রত্যেকটা জিনিস হাতের থেকে, কোনো চামচের থেকে বা কোনো কিছু থেকে হাত দিয়ে করলে একটু সুন্দর হয়। তো সেজন্য আমি এই যে হাত দিয়েই করছি। তো তোমরা চাইলে অনেকে এমনি চামচের সাহায্য করতে পারো, কোনো সমস্যা নেই। আর তেলটা দিকে এই যে গরমও হয়ে গিয়েছে। তো এই যে আমি একটা রুটি দিয়ে দিয়েছি। আর অনেকে আছো যারা এইভাবে হয়তো ডিম টোস্ট খাও না, মানে আমরা দুরকমভাবেই ডিম টোস্ট করি। একটা যেটা হচ্ছে কড়াইতে পুরো ডিমটা ফাটিয়ে নিয়ে দিয়ে তার উপরে এই যে রুটিটা দিয়ে দেওয়া, আর অনেক সময় এই যে দেখতে পাচ্ছ পুরো মানে ডিমের এপিট ওপিট পুরোটা ওর সঙ্গে ডিমের সঙ্গে মাখিয়ে নিয়ে দিচ্ছি। তো দুভাবেই খাই। তো আমার বেসিক্যালি আমার পছন্দ এই দুদিকে ভালো করে ওই ডিমটা ফাটিয়ে দুদিকে লাগিয়ে তারপর এরকমভাবে ভাজা করলে। তো সবাই সবটা পছন্দ করে না, অনেকে শুধু ডিমের উপরেই পছন্দ করে। তো বাড়িতে দুরকমই হয়, কেউ এরকম খায়, কেউ আমি এরকম খাই। তো আমি এটা আজকে আমার জন্য যেহেতু করছি, আমি আর দাদা খাবো, তো সেজন্য আমি আমার মতো করে ওরকমভাবেই করছি। দাদাও এইভাবে খেতে পছন্দ করে, তো সেজন্য এইভাবেই করলাম। তো অনেকে আছো বলবে যে ডিম টোস্ট এইভাবে কেউ করে না, অনেকে হয়তো এমনি ডিমটা জাস্ট ছেড়ে দিয়ে উপর থেকে তার উপর রুটিটা দাও। তো যে যেভাবে করে খাও, আমি যেটা করে খাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা ভালো হোক বা খারাপ হোক। আর কে ডিম টোস্ট খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি এই যে দেখতে পাচ্ছ এক পিঠ হয়ে গিয়েছে। তো এক পিঠ হয়ে যাওয়ার পর এক পিঠ উল্টে নিলাম। তো আমার এই দেখো ডিমটা পুরো একদম ডিম টোস্টটা বানানো হয়ে গিয়েছে। আর আমি এদিকে এই যে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর যেহেতু একা ফোনটা ধরে কাটছিলাম তো খুব সমস্যা হচ্ছিলো, যার জন্য আমি ফোনটা একটু রেখে দিয়ে কেটে নিয়ে তারপর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। আর এদিকে একটু খাওয়ার জন্য চা করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এই যে কাপে চা নিয়ে নিয়েছে, ডিম টোস্টটাও নিয়ে নিয়েছি। তো সন্ধ্যেবেলায় কে কী টিফিন করো অবশ্যই আমার কমেন্ট করে জানাবে। তো আর তোমার যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও, তখন ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।